এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বুকস এন্ড অথার নিয়ে আলোচনা করব। বুকস এন্ড অথার বলতে আমরা কারেন্ট যেগুলির বুকস এন্ড অথার রয়েছে সেই সম্পর্কে আজকে মেনলি আলোচনা। যেহেতু সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, এই জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বুকস এর নাম এবং কোন বই কে লিখেছেন বা কোন একটা বইয়ের নাম দেওয়া থাকবে, এই বইয়ের লেখককে, এই সমস্ত কোশ্চেনগুলি পরীক্ষায় এক থেকে দুটো আমরা কি দেখতে পাই। তাই জন্য আজকে কারেন্ট সেই টপিক নিয়ে কি ডিটেইলসে আলোচনা করব। সবার প্রথম যে বুকটির নাম লেখা রয়েছে সেটি কি? ব্রেকিং দ্য মোল্ড। ব্রেকিং দ্য মোল্ড বইটির লেখক কে? ব্রেকিং দ্য মোল্ড বইটির লেখক হলেন রঘুরাম রাজন। রঘুরাম রাজনের নাম আমরা সবাই শুনেছি। রঘুরাম রাজন কে ছিলেন? একজন ফর্মার গভর্নর ছিলেন কে? আরবিআই এর। এই বইটি রঘুরাম রাজনের সঙ্গে একসঙ্গে যুক্তভাবে লিখেছিলেন কে? রোহিত লাম্বা। এটা তোমরা মনে রাখবে। পরীক্ষায় হয়তো রঘুরাম রাজন অপশন দেওয়া থাকে, সেটাকে টিক করতে হবে। যদি মনে করো দুজনের নামই দেওয়া থাকে অপশনের মধ্যে বোথ, তখন আমাকে দুজনের নাম কি টিক করতে হবে। নেক্সট বই কি? ইয়াদে ইয়াদে অর ইয়াদে। এই বইটির লেখককে? পুষ্পা ভারতী। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে পুষ্পা ভারতী এই যে এই বইটি লিখেছেন এটি কোন ভাষায় লিখেছেন? এই বইটি লিখেছেন হিন্দি ভাষায়। এই বইটি পরীক্ষার জন্য আমাদের আরো বেশি ইম্পর্টেন্ট এই কারণের জন্য, এই যে অথার রয়েছে পুষ্পা ভারতী, তিনি 33তম ব্যাস সম্মানে কি ভূষিত হয়েছেন 2023-এ। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট বই হলো পপেট সং। পপেট সং বইয়ের লেখক হলেন আইরিশ অথার পল লেন্স। তিনি এই বইটি লেখার জন্য বুকার প্রাইজ 2023-এ ভূষিত হন। বুকার প্রাইজ 2023-এ ভূষিত হন, এটা তোমরা মনে রাখবে। আর পল লিন্স কি কোন দেশের রাইটার? আইরিশ রাইটার। নেক্সট বুক হলো টাইম শেল্টার। টাইম শেল্টার বইটি লিখেছে বিখ্যাত অথার জিওজি গসপদিনোভো। তিনি একজন বুলগারিয়ান রাইটার। আর দেখো, এই যে টাইম শেল্টার বইটি রয়েছে, এই টাইম শেল্টার বইটি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2023-এ কি ভূষিত হয়। এই বইটি সম্পর্কে তোমাদের মনে রাখি, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের একটা ঘটনা কি, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে যখন নিজস্ব ভাষায় লেখে, জর্জি গসপদিনোভো বুলগেরিয়ান ভাষায় তিনি এই বইটি লিখেছেন। আর এই বইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন কে? অ্যাঞ্জেলা রোডেল। নেক্সট বুক হলো ভিক্টোরি সিটি। ভিক্টোরি সিটি বইটি লিখেছেন সলমান রুশদি। আমরা তাই খবরের শিরোনামে তাকে আমরা দেখতে পাই, এবং কি এই জন্য ইম্পর্টেন্ট এটি। তাহলে আমাদের পরীক্ষায় কোন বইগুলি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে। যে সমস্ত বইগুলি খবরের কাগজে বেশি আসে, অথবা কোনো ফেমাস পার্সোনালিটির যদি কোনো বই লেখে, বিখ্যাত রাইটার, যেমন এখানে রয়েছে সলমান রুশদি, বিখ্যাত রাইটার, তিনি যদি কোনো বই লেখেন, অথবা কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যদি কোনো বই লেখা হয়, সেই সমস্ত বইগুলি আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট বুক কি? হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। এই বইটি লিখেছেন বিখ্যাত জার্নালিস্ট নীরাজা চৌধুরী। নেক্সট বুক কি? কোর্টিং ইন্ডিয়া। এই বইয়ের লেখক নন্দিনী দাস। এই বইটি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে এই বইটি ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2023-এ কি বিজিত হয়েছিল। এই যে কোর্টিং ইন্ডিয়া, এই বইটি লেখা রয়েছে মেনলি যে ব্রিটিশ এবং যে মুঘলদের মধ্যে যে কমপ্লেক্স রিলেশন, তার উপরে বেস করে কি এই বইটি লেখা। নেক্সট রাইটার শিব শঙ্করী। তিনি একজন তামিল রাইটার ছিলেন, এবং তার বিখ্যাত বই কি? সূর্য বংশম। আর এই বইটি সরস্বতী সম্মান 2022-এ কি সেরা বই হিসেবে ঘোষিত হয়েছে। পরীক্ষায় তোমাকে আসতে পারে যে সরস্বতী সম্মান যে পুরস্কার রয়েছে এটা কোন ফিল্ডে দেওয়া হয়। সরস্বতী পুরস্কার দেওয়া হয় কি লিটারেচারের উপরে বা সাহিত্যের উপরে। নেক্সট বুক ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ডো টু রাইসিনা হিল। এই বইটির লেখক হলেন কস্তুরী রয়। মেইনলি এটা আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে তার উপর কি, তার জীবনের উপর কি বেস করে কি এই বইটি লেখা। পার্টিশন ফ্রিডম এই বইটি লিখেছেন রাম মাধব। ভারতের যে ইন্ডিয়া পাকিস্তান যে বিদ্রোহ হলো সেই বেসিসে কি এই বইটি লেখা হয়েছে, সেই বেসিসের উপর ভিত্তি করে। মেড ইন ইন্ডিয়া বইটি লিখেছেন অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত কে ছিলেন? অমিতাভ হলো কি আমাদের G20 যে অনুষ্ঠান, G20 একজন ডেলিগেট, এবং তিনি নীতি আয়োগের কি সিও ছিলেন। এর জন্য কি এই বইটি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট বুক হলো দ্য গোল্ডেন ইয়ার্স। গোল্ডেন ইয়ার্স বইটি লিখেছেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড। তিনি একটি ভারতীয় বংশোদ্ভূত লেখক। তার বিখ্যাত বই কি গোল্ডেন ইয়ার্স। তিনি বেশিরভাগ বই কি শিশু সাহিত্যের উপর কি বেস করে লেখা, এবং তার অসংখ্য বই রয়েছে। এবং কি দেখো, রাস্কিন বন্ডের বিখ্যাত রাইটার, কিন্তু পরীক্ষায় কিন্তু রাস্কিন বন্ডের যে আদার্স বইগুলি রয়েছে সেটা স্ট্যাটিক জিকে হিসেবেও আমাদের পরীক্ষায় আসে। নেক্সট হলো আম্বেদকর এ লাইফ। এই বইয়ের লেখা হলো কে? শশী থারুর।
শশী থারুর আরেকটি বই রয়েছে বিখ্যাত বই প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার। এই বইটি কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। প্রাইম মিনিস্টার, এই বইয়ের লেখককে শশী থারুর। মেনলি মনমোহন সিং যে প্রধানমন্ত্রী তার উপর বেস করে কি লেখা। নেক্সট বুক কি বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম। এই বইয়ের লেখককে রচনা বিষাদ রাওয়াত। এটা বিপিন রাও আছে, এটা কি দেখো তোমরা জানো তিনি কি বিপিন যে রয়েছে আমাদের কি আর্মি জেনারেল ছিলেন এবং কি চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন এবং কি এর জন্য কি এই বইটি আমাদের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। মুন্দাকা উপনিষদ দ্য গেটওয়ে অফ ইটার্নিটি, এই বইটির লেখক হলেন করণ সিং। নেক্সট বুক কি ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী, এই বইটির লেখক হলেন বিখ্যাত লেখক সজন সিং যাদব। মেনলি যে এই বইটি লেখা হয়েছে ভারতের যে বিভিন্ন ভ্যাকসিন নিয়ে যে ডেভেলপমেন্ট, মনে করো কাউপক্সের ভ্যাকসিন থেকে শুরু করে আমাদের যে কোভিড-19 যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনসে ভারতের যে বিভিন্ন কাজ পারফরমেন্স সেই ডেভেলপমেন্ট তা নিয়ে কি এই বইটি লেখা। ওয়ার অ্যান্ড ওমেন, এই বইটি লিখেছেন ডক্টর এম.এ. হাসান। নেক্সট বুক কি আজাদ, এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই বইটি বিখ্যাত অটোবায়োগ্রাফিকার গুলাম নবী আজাদ। তিনি কি কাশ্মীরের কি চিফ মিনিস্টার ছিলেন এবং কি তিনি কংগ্রেসের একজন কি নেতা এবং কি তিনি দেখো কাশ্মীর থেকে লিখেছেন এবং কি তিনি তার কি নিউজ কি খবরই পায়ে উঠে আসে এবং কি এই জন্য কি পরীক্ষার জন্য এই বইটি ইম্পর্টেন্ট। নেক্সট বুক কি গান্ধী সিয়াসত আর সাম্প্রদায়িকতা, এই বইটি লিখেছেন বিখ্যাত জার্নালিস্ট পীযূষ বাবেলি। দেখো এই বইটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কারণে মহাত্মা গান্ধীকে লেখা, এর জন্য কি আমরা বেছে বেছে দিয়েছি, প্রচুর বই রয়েছে, আমরা মোস্ট ইম্পর্টেন্ট বইগুলি কি আজকে কি আলোচনা করছি। নেক্সট বুক কি স্মোকস অ্যান্ড অ্যাশেস, এই বইটি লিখেছেন বিখ্যাত লেখক অমিতাভ ঘোষ। এই বইটি মেনলি যখন ব্রিটিশ ভারতের শাসনে ছিল তখন কি ওপিয়াম চাষ হতো আর ভারতের সাথে ভারতের সাথে কি চায়নার কি এই ওপিয়াম নিয়ে ট্রেড কি হতো আর এই ওপিয়ামের যে খারাপ ইফেক্ট তা নিয়ে কি বিশদভাবে আলোচনা করা রয়েছে এবং ইকোনমিক্স এর উপর যে প্রভাব তা নিয়ে কি এই বইটার মধ্যে আলোচনা রয়েছে। এই বিখ্যাত এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ। এটা কিন্তু বহু চর্চিত বই, পরীক্ষা আসার জন্য কি এটা ইম্পর্টেন্ট। নেক্সট বই কি অজয় টু যোগী আদিত্যনাথ, এই বইটি কে লিখেছেন শান্তনু গুপ্তা। নেক্সট বই রিং সাইট, এই বইয়ের লেখক বিজয় পাড্ডা। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন কি মিডিয়া গ্রুপ যে মিডিয়া রয়েছে লোকমত মিডিয়া গ্রুপের এডিটর বোর্ড যে চেয়ারম্যান এবং কি ফরমার এমপি ছিলেন। আর দেখো এখানে তার দেখতে পাচ্ছ শশী থারুর, তিনি আসলে বইটি লিখেছিলেন হলো বিজয় পাড্ডা এবং কি এই বইটি যে রিলিজ করেছিলেন তিনি হলেন কে শশী থারুর। নেক্সট বুক দ্য পাওয়ার অফ দি থট, এই বইয়ের লেখক হলেন বি.কে. শিবানী। নেক্সট বুক কি ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু দি ইমার্জেন্সি 1947 টু 1977, এই বইয়ের বিখ্যাত লেখক এ.কে. ভট্টাচার্য। আসলে 1947 থেকে 1977 ভারতের যে ইকোনমিক্স মধ্যে বিভিন্ন ডিফিকাল্টি কি এসেছিল সেই সময় যে ফিনান্স মিনিস্টার যে কি রোল পালন করেছিল বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল তা নিয়ে কি এই বইটা কি লেখা রয়েছে। নেক্সট বুক প্রণব মাই ফাদার, এই বইয়ের বিখ্যাত লেখক হলেন কে শর্মিষ্ঠা মুখার্জি। শর্মিষ্ঠা মুখার্জি কি বিখ্যাত আমাদের রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা। ডু পালকন কি সাওয়ান মে, এই বইয়ের লেখককে ডক্টর হেমা যোশী। জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো, এই বইটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য এই বইয়ের লেখক হলেন হুমা কুরেশি। হুমা কুরেশি একজন কে ছিলেন? নায়িকা ছিলেন এবং একজন মডেল। দ্য রিভার সুইং বইয়ের লেখক হলেন অশোক টেন্ডন। রিভার সুইং মানে এই বইটি মেনলি ইংল্যান্ড আর ইন্ডিয়ার যে বিভিন্ন রিলেশন সেই রিলেশনের উপরে কি এই বইটি কি লেখা, বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন সময় যে রিলেশন। নেক্সট বুক দ্য লর্ড অফ ওয়াংখেড়ে, এই বইটির লেখক ছিলেন ডাব্লিউ.বি. রমন এবং আর কৌশিক। দ্য লর্ড অফ ওয়াংখেড়ে মেনলি ওয়াংখেড়ে মানে কি ক্রিকেটের সঙ্গে রিলেটেড, তার মানে এই বইটি মেনলি লেখা হয়েছিল 1983 সন থেকে। সনে কি ইন্ডিয়া কি ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আবার কবে 2011 সনে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, প্রায় দীর্ঘ 28 বছর। এই 28 বছরে বলে মধ্যে ইন্ডিয়া ক্রিকেটের যে ইভলিউশন ঘটেছে সে নিয়ে কি এই বইটি লেখা। নেক্সট বুক দ্য বুক অফ লাইফ, এই বইয়ের লেখককে বিবেক অগ্নিহর্তি। তার নাম সবাই জানি, তার বিখ্যাত কি সিনেমা কি ডিরেক্টর কাশ্মীর কি ফাইলস যে সিনেমা রয়েছে তার সিনেমার কি ডিরেক্টর তিনি ছিলেন। এই বইটি মেনলি হিন্দু ফিলোসফির উপর কি বেস করে লেখা এবং কি ইন্ডিয়ান
আর ইন্ডিয়া যে যুবকদের রয়েছে তাদেরকে কি একটা কি মোটিভ দেওয়া, ইন্সপিরেশন করা যে তারা সমাজের জন্য কি যাতে কাজ করে। ওয়েস্টার্ন লেন এই বইয়ে লিখেছে চেতনা মেরু। নেক্সট বই বাজপেয়ী দ্য অ্যাসেন্ট অফ হিন্দু রাইট 1924 to 1927। এই বইয়ের বিখ্যাত লেখক অভিষেক চৌধুরী। মেনলি কি অটল বিহারী বাজপেয়ীর 1924 থেকে 1977 পর্যন্ত বিভিন্ন কার্যকলাপ নিয়ে কি এই বইটি লেখা। ইন্ডিয়া রাইজিং মেমোয়ার অফ এ সায়েন্টিস্ট এই বইয়ের লেখককে আর চিদাম্বরম এবং কি সুরেশ গঙ্গোত্রা। আর চিদাম্বরম কে ছিলেন? আর চিদাম্বরম ছিলেন একজন কি সায়েন্টিস্ট, তিনি একজন কি নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যে অটল বিহারী বাজপেয়ীর যে পোখরান যে নিউক্লিয়ার টেস্ট, সেই নিউক্লিয়ার টেস্টের সময় তিনি একজন কি রোল পালন করেছিলেন একজন বিজ্ঞানী হিসাবে, এবং তিনি ডারডোর সঙ্গ DRDO যে রয়েছে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, বিভিন্ন ডিফেন্সের যে বিভিন্ন ডিফেন্সের জিনিস মনে করো ডিফেন্সের বন্দুক তৈরি, রাইফেল তৈরি, কামান তৈরি, এই সমস্ত নিয়ে যে গবেষণা করে ডিফেন্স রিসার্চ যে DRDO রয়েছে, সেই DRDO তিনি কি ছিলেন? অধ্যক্ষ ছিলেন। থ্রু দ্য ব্রোকেন গ্লাস এই বইয়ের লেখককে TN সেশন। পিস সাইট মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট এই বইয়ের লেখন অমৃত মাথুর। অমৃত মাথুরকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন কি ম্যানেজার ছিলেন, এবং এছাড়া তিনি একাধারে কি ছিলেন? আম্পায়ারও ছিলেন এবং খেলার সঙ্গে কি তিনি যুক্ত। নেক্সট বই সচিন @50 সেলিব্রেটিং অ্যাজ এ মেস্ট্র। এই বইয়ের লেখক হলো মরিয়া মজুমদার। মরিয়া মজুমদার একজন বিখ্যাত স্পোর্ট জার্নালিস্ট। তার বিভিন্ন যে সমস্ত বই লেখেন তিনি খেলার উপরই কি বেস করে কি তিনি লেখেন। এটি হলো কি সচিন তেন্ডুলকার যে 50তম যে বার্থডে সেলিব্রেশন, সেই সময় কি তিনি এটি কি প্রকাশ করেছিলেন। এই হলো কি আমাদের বুক অ্যান্ড অথার নিয়ে ডিটেলসে আলোচনা। এখান থেকে একটি কোশ্চেন পরীক্ষায় আসার কি সম্ভাবনা রয়েছে। দেখো অসংখ্য তো বই রয়েছে, অসংখ্য বই রয়েছে, কিন্তু অতগুলা কি পড়া কি আমাদের পক্ষে কি অসম্ভব ব্যাপার। এই জন্য কি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি রয়েছে সেগুলি নিয়ে কি আলোচনা করলাম। আর দেখো আমাদের কি সমস্ত বই তো মনে রাখার দরকার নেই, আমাদের মোস্ট যে কি পয়েন্ট গুলি রয়েছে সেই কি পয়েন্ট ধরে ধরে কি মনে রাখবো, যেহেতু আমাদের পরীক্ষায় MCQ এর উপরে কি থাকে কোশ্চেন থাকে। তবে আমাদের আজকের কাজে তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তবে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।